আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটর ব্লগ। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দয়া করে আমার পেজটাকে এবং আমার প্রোফাইলটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে এনভায়রনমেন্টটা দেখেন, কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ভালো একটা পরিবেশ আমার পেয়েছি আজকে এই মোটর ব্লগে যেতে যেতে আমি আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরবো আমাদের এই ইয়াং জেনারেশনকে নিয়ে, তরুণ প্রজন্মকে নিয়ে। আসলেও সম্মানিত দর্শক, আমরা অবাক হয়ে যাই আমাদের এই ইয়াং জেনারেশনের কিছু কৃতকর্ম দেখে, কিছু কাজ দেখে। আমরা যখন ছোট ছিলাম, অল্প বয়স্ক যখন ছিলাম, ওই সময় কিন্তু আমরা এলাকায় যদি কোনো মুরব্বিয়ান যদি দেখতাম যে রাস্তা দিয়ে আসতেছে, যদি সাইকেলও চালিয়ে যেতাম, সেই সাইকেল থেকে নেমে পড়তাম মাটিতে এবং তাদেরকে সালাম দিতাম। কিন্তু আমাদের বর্তমান তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশন, এমনভাবে অ্যাডিক্টেড হয়েছে এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। তারা নিজেদেরকে মনে করতেছে যে ডিজিটালের চরম পর্যায়ে পৌঁছে গেছি। এই জন্য তারা যারা ওল্ড এজ, বয়স্ক ব্যক্তি যারা, এদেরকেও তারা কোনো রকম সম্মান করে না। সম্মান না করে তারা শুধু এই বড় মানুষদের সাথে তারা যে সমস্ত আচরণ করে, সেটা আসলে বলার অবকাশ রাখে না। যেমন এই ধূমপান করা, সিগারেট খাওয়া। একজন বয়স্ক মানুষের সামনে ফুকফুক করে সিগারেট টেনে যাচ্ছে, অথচ সে একটু ভাবতেছে না যে উনি যে সিগারেটটা তিনি খাচ্ছে, এই সিগারেটটা কার সামনে খাচ্ছে, এবং যার সামনে খাচ্ছে উনি ওনার বাপের বয়সী হতে পারে, ওনার চাচার বয়সী, ওনার দাদার বয়সী। এই জিনিসগুলো তারা ভাবে না। আবার এই বাইক রাইডের দিকে আসেন, তারা এমনভাবে মোটর সাইকেলগুলো রান করে, মনে হচ্ছে যে মানে বিমান যাচ্ছে। কোনো রাস্তায় তাদের কোনোই নাই, মানে কোনো রকম রাস্তার প্রতি, রাস্তায় যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে বা কারো কোনো সমস্যা হয়ে যেতে পারে, এই দিকে কোনো খেয়াল নাই। তারা ধুমাইয়া মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে। তো সম্মানিত দর্শক, এই জন্য আমি মনে করি যে শুধুমাত্র ইয়াং জেনারেশনই দায়ী না, এই জন্য দায়ী হচ্ছে ওই সমস্ত ছেলে মেয়েদের বাবা মা। তারা যদি তাদের সন্তানকে যদি ভালো শিক্ষা যদি দিত, তাহলে এই সমস্যাগুলো হইতো না। আর এমনভাবে কথা বলে তারা, মনে হচ্ছে যে মানে সিনিয়র জুনিয়র বলতে কোনো কথা নেই। এখানে তারা তাদের মন মতোভাবে তারা তাদের ব্যবহারগুলো করে যাচ্ছে। আর আমাদের বোনদের কথা কী বলবো, মানে রাস্তাঘাটে বের হলেই আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পারবেন যে তারা কী ধরনের মানে পোশাক পরিচ্ছেদ, নোংরা পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করতেছে। আমরা অনেক যারা সুশীল যারা আছে, এরা বলে যে চোখের হেফাজত করুন, দৃষ্টিকে নামিয়ে রাখুন, না রাখলেই তো হলো। তারা কী পোশাক পরলো ওটা দেখার বিষয় না। আর গাধা, একজন পুরুষ যদি একটা মেয়ে দেখে যদি আকৃষ্টই না হয়, তাহলে তো সে পুরুষই না। এখানে তো মেয়েকে পর্দায় থাকার কথা বলা হয়েছে, ইসলামী তো বলছে যে মেয়েদেরকে পর্দায় থাকতে হবে। আপনি খুলে মেলে রাখবেন, আর একটা পুরুষ দেখলে গেলে যদি সে একটা বাজে মন্তব্য করে, সেটা দোষ হয়ে যাবে। আরে ভাই, আগে ঢেকে রাখুন জিনিসগুলোকে, আগে ঢেকে রাখুন, ঢাকতে হবে। ইসলাম বলছে ঢেকে রাখার কথা, মেয়েদের পর্দার কথা বলছে। আর একজন পুরুষ মানুষ যদি অগোচরেই তার দৃষ্টি যদি পড়ে যায়, এবং সে যদি বাজে মন্তব্য, বাজে কামনা বাসানো যদি তার যদি জাগে, এই জন্য দায়ী হচ্ছে, আমি মনে করবো যে শুধু মেয়েটা না, এই জন্য দায়ী হচ্ছে ওই মেয়ের বাবা মা। কারণ তাদের মেয়েকে ভালো শিক্ষা তারা দিতে পারে না, যে শিক্ষাটা তার জন্য প্রপার ছিল, সেই শিক্ষাটা তারা দিতে পারে না। আর আপনি এখানে দোষ দিচ্ছেন পুরুষের, যে পুরুষ তাকাবে কেন? আগে নিজেকে ঢেকে রাখুন, নিজেকে পর্দা রাখুন, তারপরে দেখেন কোনো পুরুষ তাকাবে না। বোরকা পরা মেয়ে দেখলে মন থেকে সম্মান অটোমেটিক বের হয়ে আসে। যখন কোনো একটা পর্দাশীল মেয়ে দেখি, বা আমাদের ইয়াং জেনারেশন যখন দেখে, তখন মনে থেকে সম্মান চলে আসে, মনে হয় যে এটা আমার বোন যাচ্ছে, এটা আমার বোন, এরকম সম্মান চলে আসে। আর আপনারা খুলে রাখবেন, দেখবেন মানুষ একটা বাজে মন্তব্য করলে বলবেন যে ওই ছেলেটা দেখলো কেন। আর যারা যে সুশীল যারা আছেন, বলেন যে আমাদের স্বাধীনতা দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে। স্বাধীনতা মানেই তো নগ্নতা না, স্বাধীনতা মানেই তো শরীরের পোশাক খুলে ঘুরে বেরোনো না। এটা ভাই মুসলমান কান্ট্রি, মুসলিম কান্ট্রি। এটা দেশের 90% 92% মানুষ মুসলমান, এখানে পর্দা ফরজ। তো সম্মানিত দর্শক,
আমি আমার ব্লগটাকে এখানে শেষ করব। যারা আমার এই ব্লগটাকে ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখছেন, আপনাদের কাছে চাওয়া থাকবে যে আপনারা সাপোর্ট করুন। আপনাদের ছোটো ছোটো সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব বহুদূর, এবং আমার এই বহুদূরে এগিয়ে যাওয়ার পথে আমি আপনাদেরকে আমার সঙ্গী হিসেবে চাই। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার কাজ সহজ হবে ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।